বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদচুরি উপজেলা শাখার 7 নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত কাউন্সিলরবৃন্দ তাদের ব্যালট পেপার নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন গোপন কক্ষে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিল নিয়ে এখানে উপজেলা টিমের সাথে অংশগ্রহণ করেছেন ফরিদচুরি পৌরসভা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মইনুল্লাহ উজ্জ্বল। আজকের এই ভোট সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা জাতীয় দল বিএনপি ফরিদচুরি উপজেলা 7 নং কাঞ্চননগর ইউনিয়ন কর্তৃক দ্বিবার্ষিক সম্মেলনের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদচুরি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আজিমুল্লাহ বাহার এবং সদস্য সচিব জহির আজম চৌধুরীর নেতৃত্বে আজকে ফরিদচুরিতে কাঞ্চননগর ইউনিয়নের স্বতঃস্ফূর্তভাবে জাঁকজমকপূর্ণ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন, সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করবেন এবং তারা লাইনে আছে, অলরেডি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট গ্রহণ করতেছে। ভোট পড়েছেন, লাইনে দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে। ভোট গ্রহণ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। সবাই উৎসবমুখরভাবে অপেক্ষা করতেছে কখন গণনা হবে, কখন ভোট হবে, তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত হবে। আমি অত্যন্ত খুশি ফরিদচুরি পৌরসভা যুবদলের পক্ষ থেকে এবং এই আজিমুল্লাহ বাহারের পক্ষ থেকে এবং ওনার যে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে ফরিদচুরি আজকে 12টা ইউনিয়ন নির্বাচন কাউন্সিল সম্পন্ন করছেন এবং কোনো জায়গায় কোনো অভিযোগ হয় নাই। ইনশাল্লাহ এখনও কোনো অভিযোগ হবে না। সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ভোট শেষ হবে এবং আপনারা অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ যে কেউ জিতুক সবাই ওই প্রার্থীকে গ্রহণ করবে বলে কথা দিয়েছে। তাদের বক্তৃতায় তাদের কথাবার্তার তারা জানিয়েছে যে এই নির্বাচিত আসুক তার সাথে তারা করবে এবং কন্যা আজিমুল্লাহ বাহার ভাইকে ওরা সর্বোত্তম সহযোগিতা করে আগামী আন্দোলন সংগ্রামে ওরা ঝাঁপিয়ে পড়বে এবং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করবে এই বলে ওরা করছে। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমরা এতক্ষণ প্রতিক্রিয়া নিয়েছিলাম ফরিদচুরি উপজেলা পৌরসভা যুবদলের আহ্বায়ক জনাব মইনুল্লাহ উজ্জ্বল। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিব ফরিদচুরি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে 12তম কাউন্সিল অধিবেশন সম্পন্ন করতে চলেছেন, যিনি রাত দিন পরিশ্রম করে প্রত্যেকটা ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে সেই প্রতিজ্ঞাকে সামনে রেখে তিনি কাজ করে চলেছেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সর্বপ্রথম আমি যারা দেখতেছেন লাইভ দেখতেছেন সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলহামদুলিল্লাহ আমরা ফরিদচুরি উপজেলাধীন 12টি ইউনিয়ন আজকে ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচন ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন এরকম আরো বাকি ইউনিয়নগুলি যেন এরকমভাবে সুসম্পন্ন করতে পারি। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজ এখানে যারা বিএনপি সদস্যরা আছেন, ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির নেতারা যেভাবে তাদের পছন্দ অনুযায়ী যেন তারা নেতৃত্ব সৃষ্টি করতে পারে, তারা তাদেরকে ভোট দিতে পারে, এরকমভাবে আমরা নিরপেক্ষভাবে সুন্দরভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন দীর্ঘ লাইন ধরে হাজার হাজার মানুষ লাইন ধরে এখানে ভোট দিতেছেন। সবাই দেখতেছেন, সবাই এই ভোটের ব্লেড হাতে হাতে নিয়ে অত্যন্ত হাসি খুশি তারা ভোট দিতেছেন। সবাই ভোট দিচ্ছেন। এখানে আমাদের ওই উপজেলার নেতৃবৃন্দ তারা আমাদের ইলেকশন কমিশনার দায়িত্ব পালন করতেছেন। এখানে সবাইকে দায়িত্ব দিয়েছি। আমরা শুধু আমি এবং আমাদের আহ্বায়ক বাহার ভাই আমরা পরিদর্শনে আছি। সবরা আমরা দেখতেছি শুধু কোনো অসুবিধা হচ্ছে না, সবার সুবিধা অসুবিধা আমরা দেখতেছি। এখানে দেখতেছেন উচ্ছন্ন পদ্মার আড়ালে তাদের পছন্দ অনুযায়ী নেতার এই ফটো আবার নামের উপর সিল মারে তারা ভোট দিতেছেন। আমার অত্যন্ত আনন্দ লাগতেছে এখানে এইটাই, কারণ সারা বাংলাদেশে বা আমরা দীর্ঘদিন আজকে 17 বছর পর্যন্ত আমরা যে আন্দোলন সংগ্রাম বা আরো বেশি আন্দোলন সংগ্রাম চালিয়ে আসতেছি শুধু গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আসার জন্য। ইনশাল্লাহ এই প্রক্রিয়া
এইটা কিন্তু এই গণতন্ত্র চর্চাটা আমরা পরিচয় দিতে শুরু করছি ইনশাআল্লাহ। আমরা খুব আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাদের এই গণতন্ত্র প্রক্রিয়া যে ভোট হইতেছে এটা কেন জানি তারা গায়ে জ্বালান ধরছে আমরা জানি না। বিভিন্ন রকমের সাংবাদিক করতেছে, বিভিন্ন সংবাদ সম্মেলন করতেছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে। এই যে জঘন্যতম মিথ্যার আশ্রয় নিচ্ছে তাদের বিচার আমি ঊর্ধ্বতন আমাদের নেতৃবৃন্দদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। তাদের যেন সাংগঠনিক ব্যবস্থা না হয়, এটা আমাদের জন্য, দলের জন্য, সবার জন্য ক্ষতি হচ্ছে। এই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু না করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী। এখন আমরা সংযুক্ত করব উপজেলা বিএনপির সিনিয়র সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব ইদ্রিস মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কাঞ্চননগর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। খুব আনন্দঘন পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি যে কোনো সম্মেলন কমিটি গঠনের জন্য যে কোনো সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের বিধান রয়েছে। এই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হলে সবাই হাসি খুশি মনে যার যার পছন্দগত ব্যক্তিকে বেছে নিতে পারে। এই জন্য এই সম্মেলনের মাধ্যমে এই কমিটির নেতৃত্ব বাছাই করা হয়। এটা হইল একটা বিধান। মানে ফটিকছড়ি উপজেলার বিএনপিতে ডাক্তার ক্যাপ্টেন সাবা থেকে শুরু করে এবং মাহবুব আলম চৌধুরী থেকে শুরু করে এদিকে কর্নেল আজিমুল্লাহ বাহার পর্যন্ত এবং জহির আজম পর্যন্ত যাদের ত্যাগে, যাদের সাংগঠনিক দক্ষতায় বিএনপি, বাংলা জাতীয় দল বিএনপি আজকে এতটুকু এই অবস্থানে এসেছেন, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। যাক, এখন এই অন্যান্য নেতৃত্বের সাথে জনাব কর্নেল বাহার সাহেবের একটা পার্থক্য আমরা পরিলক্ষিত করছি এখন। সেটা হলো অতীতে 11টা অঙ্গ সংগঠনের কমিটি কেউ প্রদান করে নাই। আমি কারো উপর দোষ চাচ্ছি না, যে কারণে হোক কেউ এ পর্যন্ত 11টা সংগঠনের কোনো কমিটি ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রদান করে নাই। এখন ওনার একটা যেটা আমরা দেখতে পাচ্ছি, ওনার একটা আপনার অনন্যতা হলো যে উনি 11টা অঙ্গ সংগঠনের কমিটি প্রদান করছেন এবং দাঁতমারা ইউনিয়ন ছাড়া অতীতে ফটিকছড়ি উপজেলাতে কোনো ইউনিয়নের কমিটি বোর্ডের মাধ্যমে হওয়া নাই। এখন উনি বোর্ডের মাধ্যমে কমিটি চালু করছেন, এটাও একটা অসাধারণ ব্যাপার। যাক, প্রত্যেকে তার আপনার ইয়ার মাধ্যমে ভোট প্রদানের মাধ্যমে তাদের আজকে সভাপতি এবং সেক্রেটারি বেছে নেবেন এবং সুন্দরভাবে আগামীতে আমাদের সংগঠনকে মজবুত করবেন, আগামী নির্বাচনের জন্য সংগঠনকে মজবুত করবেন এবং আজকে যারা নির্বাচিত হন প্রত্যেকে আগামী নির্বাচনে বিএনপির সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করাবেন এই আশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য জনাব ইদ্রিস মিয়া সাহেব। তিনি গত 11টি সম্মেলনের বিশেষ দিকগুলো তুলে ধরেছেন। আমরা চেষ্টা করব আজকে কাঞ্চননগর ইউনিয়নে যারা ওয়ার্ড কমিটি থেকে ভোটার হয়েছেন তাদের সাথে সংযুক্ত করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্বাচন কার্যক্রমের প্রথমে নাম ওয়ার্ড কমিটির তালিকা থেকে নামগুলো নেওয়া হচ্ছে, যাচাই বাছাই শেষে তাদেরকে ব্যালট দেওয়া হচ্ছে। ব্যালট নিয়ে তারা গোপন কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ পর্যায়ে সংযুক্ত করছি ছাত্রনেতা তানভীর চৌধুরী। আসসালামু আলাইকুম। আসলে বিএনপি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী সেটা এসব নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই সেটা বোঝা যায়।
কারণ হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে দেখা যেত তারা হচ্ছে সিলেকশনের মাধ্যমে তারা কমিটিগুলো দিয়ে থাকতো এবং তাদের একটা আর্থিক লেনদেনেরও বিষয় ছিল, যেটা নিয়ে কেন্দ্রে পর্যন্ত তাদের সবসময় বিরোধ লেগে থাকতো। কিন্তু বিএনপির যে নতুন প্রক্রিয়ায় নতুনভাবে নতুন যে 24-এর আমাদের জুলাই মাসের যে স্বাধীন হয়েছে 24 সালে, সেই স্বাধীনের পরবর্তী সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের জননেতা জনাব তারেক রহমান নতুন ধারার নতুন ধাঁচের রাজনীতিতে পদার্পণ করেছে আমাদের বিএনপি, এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে নেতা সিলেকশন করার মাধ্যমে আমাদের এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার অংশ হচ্ছে আমাদের এই ইউনিয়ন পর্যায়ে, মফস্বল পর্যায়ে এই নির্বাচনগুলো, এবং এই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে নেতা নির্বাচন হবে সেটি আশা রাখছি। এবং ভবিষ্যতে উত্তর আমাদের আজকের যারা এখানে নির্বাচিত হবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আরেকটি কথা বলতে চাই, আমাদের দলে কোনো অনির্বাচিত নেতা যাতে না থাকুক সেটির প্রক্রিয়ায় চলছে। আরেকটি বিষয় সেটি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দলে কোনো ধরনের চাঁদাবাজ নেই, আমাদের দলে কোনো ধরনের দোষর নেই। তো সেক্ষেত্রে বলতে চাই, যারাই চাঁদাবাজি এবং দোষরের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তির আওতা আনার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে দেখা যাচ্ছে এখনো অনেকে আমাদের দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে পর্যন্ত তারা ট্রল করছেন। তাদের বলতে চাই, আপনারা ইতিহাস জানুন, তারপরে আমাদের দেশমাতা সম্পর্কে আপনাদের কমেন্ট করবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের দীর্ঘ উপস্থিতি, আমাদের নির্বাচন কমিশনারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই শেষে ব্যালট পর্যন্ত তাদের দীর্ঘ অপেক্ষার পরে ব্যালট সংগ্রহের পরে লাইনে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত ভোটারগণ তারা অনেক খুশি ভোট দিতে পেরে। তো খেয়াল লাগে ভোট দিয়ে রে প্রক্রিয়া বিএনপি চালু হয়ে ভালো লাগেন না? আর আসসালামু আলাইকুম। 3 নম্বর ওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম সিকদার সভাপতি, মোহাম্মদ হোসেন সেক্রেটারি সম্মানিত। আমরা যুক্ত করছি তুকুর ছাত্র নেতা কানায় কানায় পৌঁছে গিয়েছিল। আন্দোলন সংগ্রামের একটি নাম, আমাদের প্রিয় সহযোদ্ধা, অত্র এলাকার জনপ্রিয় মেম্বার আব্দুল কাদের মেম্বার। আমরা যুক্ত করছি কাদের মেম্বারকে। আজকে ভোটের পরিবেশ এবং ভোটারদের উপস্থিতি নিয়ে কিছু বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ প্রায় 2 যুগের কাছাকাছি ধরে এই ধরনের কোনো সম্মেলন হয়নি বিএনপির পক্ষ থেকে। সাধারণ কাঞ্চননগরে এই ধরনের যে সম্মেলন হচ্ছে, সম্মেলনের মধ্যমন্ত্রী দিয়ে যারা বিএনপি ছিলেন পুরনো বিএনপিগুলো জাগ্রত হচ্ছে, ভোটাররা খুব উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটাররা উৎসাহিত হয়ে এই শীতের মধ্যে উপস্থিত হয়ে ভোট দিয়ে যাচ্ছেন। ওনারা বলতেছেন দীর্ঘ প্রায় আমরা 17 বছর ধরে কষ্ট করেছি, অনেক নির্যাতিত হয়েছি, আজ এই শীতের মধ্যেও না হয় শীতের কাপড় নিয়ে আসে নাই ওনারা। তারপরও ওনারা বলতে চাচ্ছে আমরা আমাদের অভিভাবককে, যারা আগামীতে কাঞ্চননগরকে একটা দিক নির্দেশনামূলক এই অঙ্গ সংগঠন বিএনপি দলকে উজ্জীবিত করার জন্য, চাঙ্গা করে রাখার জন্য আমরা এমন একটি অভিভাবক চাই বানানোর জন্য ওনারা শত ব্যস্ততার মধ্যে আজকে ভোট সেন্টারে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি আজকে যে ঘোষণা দিয়েছে সকল নেতার ক্ষেত্রে তারা সকল প্রকার কেন্দ্রীয় নির্দেশনাগুলো পালন করবে। আজকে ভোটের পরিস্থিতি আপনার কেমন লাগছে? ভোটার উপস্থিতি আসলে আমার জানা মতো হয়তো 360 ভোটার আছে এখানে, হয়তো ভোটার সংখ্যা শুধুমাত্র সম্ভবত। তারপরও আরও উত্তেজনা, আরও ভালো লাগতো আমাদের
যদি আপনি হয়তো অবগত আছেন, আমরা সর্বর আলমগীর ভাই সবাই যদি কেন্দ্রের পরীক্ষা দিয়ে থাকতো, উভয়ের মধ্যে প্রতিযোগিতা করতো আমাদের আলমগীর ভাইয়ের কোনো প্রার্থীও যদি, তাহলেও আমরাও চাই প্রতিদ্বন্দ্বিতা করে যিনি বিজেতা ওনাকে নিয়ে আমরাও কাঞ্চন করে থাকতাম। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা আজকের এই কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোটাররা তারা ব্যালট পেপার নিয়ে অপেক্ষা করছেন। গোপন কক্ষ, এটা গোপন কক্ষ, আমাদের এই গোপন কক্ষে তারা ঢুকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। আমরা প্রত্যেক ভোটারকে সাথে নিয়ে মোহাম্মদ সিরাজ আমরা সংযুক্ত করছি 1 মিনিটের জন্য আজকে কাউন্সিল অধিবেশনের সাধারণ সম্পাদক প্রার্থী জনাব শফিল আজম ভাইকে। আজকে ভোটের পরিবেশ আপনার কেমন লাগছে? কাঞ্চননগরের ইতিহাসে আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে মনে হয়েছে এটা সর্বপ্রথম কাউন্সিল হচ্ছে। এই যে এত স্বতঃস্ফূর্ত অবস্থায় কাঞ্চননগরের ইতিহাস আর কোনদিন হয় নাই। টোটাল কাঞ্চননগর মানুষ আজকে বিএনপি ঐক্যবদ্ধ, খুবই সুন্দরভাবে কাউন্সিল হচ্ছে। ইনশাআল্লাহ এই কাউন্সিলে পরবর্তী বিএনপির অভিভাবক নির্ধারণ করা হবে বলে আমি আশা করি। এই কাউন্সিল আমাদেরকে বিএনপিকে সুসংগঠিত করার জন্য অত্যন্ত সহযোগিতা করবে ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু করে যোগাযোগ সংযুক্ত করার জন্য চেষ্টা করছি উপজেলা বিএনপির সদস্য জনাব নজরুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। স্বতঃস্ফূর্তভাবে আমাদের আজকের এই কাউন্সিলে ভোটারগণ উপস্থিতি হয়েছেন। খুব সুন্দরভাবে, খুব সুচারুরূপে আমাদের এই ভোট চলছে। ভোটারগণের উপস্থিতি খুবই সুন্দর। অনেকদিন পর সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ ইনুস, মোহাম্মদ আব্দুর রহিম। ধন্যবাদ। এখন আমরা সংযুক্ত করছি কাঞ্চননগর ইউনিয়নের পরিচিত মুখ, কারা নির্যাতিত নেতা, সাবেক যুবদল নেতা, বিএনপি নেতা, সাবেক দায়িত্বশীল আমাদের ডাক্তার নাজিমউদ্দিন ভাই। আজকের ভোটের পরিবেশ নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি সর্বপ্রথম কাঞ্চননগর বিএনপি এবং সর্বস্তরের মা বোনকে আমি আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি এবং পরিচরের কাণ্ডারে জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে কাঞ্চননগর প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মী এবং ভোটারবৃন্দকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বন্ধুবর জনাব জহির আজম চৌধুরীকে আমি আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। আজকে ভোটের পরিবেশ আপনার কেমন লাগছে? এতদিন পরে আজকের ভোটের পরিবেশ ইনশাআল্লাহ জনগণের আন্দোলনের বিজয়ে আজকে কাঞ্চননগরের মানুষ বিএনপির ভোট অত্যন্ত স্বতন্ত্রভাবে আনন্দপূর্ণভাবে কোন পরিবেশে আপনারা উদ্বুদ্ধপূর্ণভাবে দিতেছে। আপনি কি ভোট দিয়েছেন এখনো? এখনো আমি দিই নাই, সামনে দেব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সংযুক্ত করার চেষ্টা করব আমাদের বর্ষিয়ান জননেতা, কাঞ্চননগরের কৃতি সন্তান জনাব বদিউল আলম তালুকদার সাহেব। উনি আজকে কাউন্সিল অধিবেশন সম্পর্কে ওনার মন্তব্য জানতে চাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন বিএনপি খুব সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন পরিচালনার সভাপতি সেক্রেটারি নিযুক্ত।
আর যারা ভোটের মাধ্যমে যারা সভাপতি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হবে তারা স্বাগতম জানাই। আর গণতন্ত্র রক্ষা তারা যে খাদ্য দিব মানুষের তাকে সহযোগিতা করবে তারা সমর্থন করবে আর সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা এখন 1 মিনিটের জন্য একটু সংযুক্ত করব আজকে কাউন্সিল অধিবেশনের সভাপতি প্রার্থী বর্ষিয়ান জননেতা জনাব আবু আহমেদ, যিনি আবু আহমেদ মুন্সি নামে পরিচিত। আজকে ভোটের পরিবেশ আপনার কেমন লাগছে? ঠিক আছে, ভোট দিন না, ভোট দিন না। আজ নজন ক নম্বর ওয়ার্ড আপনারা? আচ্ছা, নামাজের কিন্তু দেরি যায়। আচ্ছা, সেকেন্ডার মহরম আলী, আব্দুর রহিম মোনা। আজকে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। আজকে ভোটের পরিবেশ দেখে আপনাদের কেমন লাগছে? সুন্দর, ভালো লাগছে। সেকেন্ডার 5 নম্বর আব্দুর রহিম মোনা। আপনাদেরকে একটু দেখাচ্ছি গোপন কক্ষে যে ভোট কিভাবে দিচ্ছে। দেখেন, এখানে দুজন কাউন্সিলর ঢুকবেন, তারা তাদের ভোট প্রয়োগ করবে। আমাদের উপজেলা কমিশনার পক্ষ থেকে 2 জনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সহযোগিতা করছেন। আমরা এখন সংযুক্ত করছি হারুলছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব ওসমান হোসেন চৌধুরী। উনি কাঞ্চননগর দ্বিবার্ষিক সম্মেলনে আজকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। এই ভোট প্রক্রিয়া দেখে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে সম্মেলন হচ্ছে, আমি এই ধরনের সম্মেলন আর কোনো সময় দেখি নাই। খুব স্বচ্ছন্দভাবে, খুব এভাবে কোনো ধরনের দুর্নীতি নেই। এই ধরনের সম্মেলন আমি আর দেখি নাই। খুব সুন্দর করে সম্মেলন করে যার ভোট দিচ্ছেন। এখানে প্রার্থী যারা হয়েছেন, এখানে কোনো ধরনের ঝামেলা হয় নাই। প্রার্থীর ছবি দিয়ে, প্রার্থীর নাম দিয়ে, ভোটার তালিকা করে ভোট যেভাবে দিচ্ছেন, এই ধরনের ভোট আমি আর কোনো সময় দেখি নাই। জাতীয় ভোটের স্টাইলে ভোট হচ্ছে। এটা আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে ধন্যবাদ দিতেই হচ্ছে। আজকে কাঞ্চননগর 7 নং কাঞ্চননগর ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনের 2025-এর স্মরণীয় থাকবে কাঞ্চননগরবাসীর জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা। এটা অবশ্য ধন্যবাদ দিতে হবে, এটা বলে যেতে হবে। এটা একটা গণতান্ত্রিক অধিকারের ভোট, গণতান্ত্রিকভাবে এই সভাপতি সেক্রেটারি নির্ণয় করা হবে। আমি কাঞ্চননগর যিনি নতুন নির্বাচিত হবেন সভাপতি সেক্রেটারি, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম হারুলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ওসমান হোসেন চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের বিএনপি। আপনারা দেখেন, যারা বিএনপিকে ভালোবাসে, দীর্ঘদিন বিএনপি করে আসছে, তারা কাঞ্চননগরে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। ক নম্বর ওয়ার্ডর? 2 নম্বর ওয়ার্ডর। এলে ভোট আর দিন না বিএনপি, এলে ভোট দিন না হদে এবে প্রথম অর্থ কেন লাগে ভোট দিবে লাই, খুব ভালো লাগে।
অনেক নম্বর ওয়ার্ডর 2 নম্বর ওয়ার্ডর আজ ভোট দিবেন ইলেকশন দিতে কেমন লাগে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক বর্ষিয়ান বিএনপি নেতৃবৃন্দ এখানে আমার নাম কি আর নাম কি মোহাম্মদ আবুল খায়ের আর নাম তাবুদ্দুল হোসেন আপনারা দেখেন আমার সাথে যারা সংযুক্ত আছেন এরাই বিএনপির মূল ধারক বাহক এরাই আজকে নেতৃত্ব নির্ধারণ করবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঞ্চননগরে দীর্ঘ 2 যুগ পর এমন একটা সম্মেলন যারা ওয়ার্ড পর্যায় থেকে 9টি ওয়ার্ডের যেই কাউন্সিলর বিন্দু আছে তাদের সমন্বয়ে আজকে এই ভোটাধিকার গুলো প্রয়োগ হচ্ছে আজ বুড্ডি যায় কেন লাগে রনতে বুড্ডি যা শুনতে ভালো লাগে না এলে বুট আর দিতে জন্য না অনরা বুড্ডি রে অনরা নেতা নির্বাচন করিবেন এনে আজ বেগুন স্যার আরেকটা না ইমরান চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন যারা বুট শেষ করেছে বা শেষ করতে পারে না তারা এখানে অপেক্ষমান সাথে উপজেলা বিএনপি আহ্বায়ক জনাব কর্নেল বাহার সাহেব কাউন্সিলরদের সাথে বসে আছেন তিনি তদারকি করছেন বুট দিন না নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড 9 নম্বর এই বিএনপি এলে বুট হয়ে যায় আর কোন সম্ভব নেতা এখন নির্বাচন করবেন নিজের হাতে হ্যাঁ ঠিক আছে বুট দিন না আজ নজন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভোটের কার্যক্রমগুলো এখানে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন কমিশনারের উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু উপজেলা বিএনপির সদস্য ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াকুব শহীদ উপজেলা বিএনপির সদস্য জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস নির্বাচন কমিশনার আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদেরকে তালিকা শনাক্তকরণের কাজটি করছেন মোহাম্মদ আজিজুল্লাহ তালিকা শনাক্তের পরে ওদেরকে ব্যালট দেওয়া হবে প্রত্যেক কাউন্সিলরকে আরো আছে নির্বাচন কমিশনারের পক্ষে দায়িত্ব পালন করছেন ফাইনদং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব জসিম ভাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে আজকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি ভোটারদেরকে শনাক্ত করে মোহাম্মদ শফিল আলম মোহাম্মদ নুরুল ইসলাম এখান থেকে ব্যালট পেপার সংগ্রহ করবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই গোপন কক্ষের মাধ্যমে মঞ্চের পিছনে গোপন কক্ষ করা হয়েছে গোপন কক্ষের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন মোহাম্মদ মফিজ মোহাম্মদ সাইফুদ্দিন
আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাউন্সিল অধিবেশনের সভাপতি দ্বিতীয় অধিবেশনের তিনি কাউন্সিল চলাকালীন প্রত্যেক কাউন্সিলরের সাথে বসে পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদচুরি উপজেলার আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব আজকে এই কাউন্সিল আয়োজনের যেই নেতৃত্ব তিনি দিচ্ছেন, সমগ্র বিএনপিকে জাগিয়ে তোলার যে কাজটি তিনি পরিচালিত করে চলেছেন, তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব উঠে আসার যেই চেতনা আমাদের মাঝে বীজ বপন করছেন। আমাদের নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেছি যারা বিএনপি করে, যারা দানের শীষ করে, তারা কেউ ঘরে বসে থাকতে পারে না। এই ধরনের কাউন্সিলে তাদের সমর্থন থাকে, তাদের পূর্ণ সহযোগিতা থাকে, এইভাবে এগিয়ে যাবে বিএনপি। আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত। সাংগঠনিক সম্পাদক মাহবুব আইয়ুব। মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ জয়নাল, আমরা যুক্ত করছি কাঞ্চননগর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাম। আজকে কাঞ্চননগর ইউনিয়নে বুট হচ্ছে, কাউন্সিল হচ্ছে, ছাত্র দলের প্রতিনিধি হিসেবে কেমন লাগছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দীর্ঘ 2009 সালে আমাদের প্রথম একবার সম্মেলন হয়েছিল। আজকে 2009 থেকে 25 সালে আসে আবার সম্মেলন হচ্ছে। বাহার ভাইয়ের নেতৃত্বে যে সম্মেলন হচ্ছে এটা একটা দেখার মতো সম্মেলন। এখানে আপনার গ্রুপিং নেই, যত গ্রুপের আছে সবাই আমরা আজকে অংশগ্রহণ করেছি এই সম্মেলনকে সার্থক করার জন্য। আশা করি শেষ পর্যন্ত সফল হবে এবং সার্থক হবে। আমরা সবাই একটা সুন্দর কমিটি উপহার পাবো এসব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে নির্বাচন কার্যক্রমে কাঞ্চননগর ছাত্র দলের সকল ভাইয়েরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাউন্সিল শেষ করে ছাত্র দলের প্রত্যেক ভাই থেকে আমরা প্রতিক্রিয়া নেব। জামাল উদ্দিন 26 নম্বর ম্যাডাম। আফসার মোহাম্মদ আফসার, বুড়া রই না বুড়ি না স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে কাঞ্চননগর ইউনিয়ন সদস্য সচিব মোহাম্মদ তারেক। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চননগর যুবদল নেতারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। সকল ভোটারদেরকে তারা সহযোগিতা করছেন। আমরা
কাঞ্চননগর ইউনিয়নে আজকে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছেন, শীতের মধ্যে আপনারা অপেক্ষা করে দীর্ঘ লাইন ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। ও বুদ্ধি যায় খেলা লাগে বুদ্ধি না না বুদ্ধি না ঠান্ডা লাগে বই না, একটা চেয়ার আছে, ঠিক আছে। যারা বাদ করছে আমি বলছি নামগুলো আমার বলছি। মোহাম্মদ আব্দুল মুতালেব, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জয়নাল, একজন ভোটারকে 4 জন প্রার্থী শনাক্ত করছেন, তারপরে ব্যালট পাচ্ছেন, তারপরে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ জয়নাল, 1 নম্বর ওয়ার্ড, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ হারুন, মাহমুদুল হক, হারুন নাই উপস্থিত নাই, জানাল উপস্থিত নাই, মাহমুদুল হক নাই, 1 নম্বর ওয়ার্ড শেষ, মোহাম্মদ ইদ্রিস মেমনা, মোহাম্মদ আব্দুল মুতালেব, কেন যারা এটা গুগল বাদ করছেন একজন করে আইবেন, ওয়ার্ড নম্বর কইবেন, একজন করে আইবেন, বুঝি নাই জানি তো এবার বলতে হয় না সালাম জানি না তো দিন হিরো আইবার বলতে হয় না, একজন ওয়ার্ড থেকে শেষ ওনিকে বাদ করতে গেলি আইও সামনে নাই ওয়ার্ড শুধু ওয়ার্ড 2 নম্বর ঠিক আছে বুদ্ধি না পরিবেশ কেন লাগে এলে বুড়ো নিয়ে আনতে কেন লাগে ধন্যবাদ ধন্যবাদ অনুপুর দিন না দিবেন দেন ইতিমধ্যে 9টি ওয়ার্ডের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যারা দেরিতে এসেছেন তাদের ভোটার প্রয়োগ করার জন্য যাচাই বাছাই হচ্ছে, তারপরে তাদেরকে ব্যালট পেপার দেওয়া হবে, তারপর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কাঞ্চননগর সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সুদূর দুবাই থেকে অংশগ্রহণ করেছে আমাদের ছাত্রদল নেতা, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ বখতিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ভোটার ভোট প্রদান করেছেন। যারা বেশি হয়ে গেছেন তাদের নাম বলা হয়েছে। আমরা এখন ইউনিয়নের আহ্বায়ক কমিটির মধ্যে যাব। যারা ওয়ার্ড কমিটিতে আসেন তারা ভোট দিতে পারবেন না, যারা ভোট দিয়ে দিয়েছেন ইউনিয়নে যদি বাদ করে থাকেন তারা সামনে আসবেন। ভোট প্রদান প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা ফলাফল গণনা এবং ঘোষণা আমরা আরেকটি পর্বে আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।